আমার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে, অর্থাৎ দ্বিতীয় কিস্তির সেকেন্ড রাউন্ডের টাকা কবে কিন্তু আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে। যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা কিন্তু এই সেকেন্ড কিস্তির দ্বিতীয় রাউন্ডের টাকা তারা কিন্তু কোন তারিখে বা কত তারিখে আসার সম্ভাবনা রয়েছে সেটা সম্পর্কে জানাবো। এবং এখানে কিন্তু আরও অনেকগুলো পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করব, যে পয়েন্টগুলো অর্থাৎ অনেকের পেন্ডিং অবস্থায়, অনেকে টাকা পাননি, কী জন্য টাকা পাননি, আপনারা কি আর কখনও টাকা পাবেন না এ সম্পর্কে বিস্তারিত জানাবো। এবং সেপ্টেম্বর মাস থেকে কত টাকা করে দেবে এবং আপনারা যারা পুরানো আছেন তাদের লাইফ সার্টিফিকেট করতে হবে কিনা, না করলে আপনারা টাকা পাবেন কিনা এ সম্পর্কে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সম্পর্কে কিন্তু ইদানিং আমরা কিন্তু অনেক বেশি করে জানাচ্ছেন যে অনেকের কিন্তু টাকা ঢুকছে না, অনেকের পেন্ডিং অবস্থায় পড়ে আছে, অনেকের 3 থেকে 4 বছর ধরে পেন্ডিং অবস্থায় পড়ে আছে। তাদের এই কারণগুলো আজকে ব্যাখ্যা করব, কোন কোন কারণের জন্য আপনাদের টাকা আটকে রয়েছে এবং আপনার এই অ্যাপ্লিকেশানটি আটকে রয়েছে, কেন বাতিল অবস্থায় পড়ে আছে, কেন বাতিল হলো। দেখুন, প্রথমত আমরা দ্বিতীয় কিস্তির টাকা আমরা জানি অনেক 3 তারিখ, অর্থাৎ এ মাসের আগস্ট মাসের 3 তারিখে কিন্তু একটা ফার্স্ট কিস্তির টাকা কিন্তু ঢুকে গেছিল বলে জানা যাচ্ছে। কিন্তু এই যে দ্বিতীয় রাউন্ডের টাকা 8 থেকে 9 তারিখে কিন্তু ঢোকার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। গত মাসে যারা টাকা পেয়েছিলেন 8 থেকে 9 তারিখে তারা কিন্তু জানেন যে এ মাসেরও 8 থেকে 9 তারিখে কিন্তু টাকা ঢোকার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের অ্যাকাউন্টে। যারা এখনও পর্যন্ত টাকা পেয়ে ওঠেননি, যারা এ মাসের টাকা অলরেডি পেয়ে গেছেন তাদের তো খুবই ভালো, কিন্তু যারা টাকা পাননি তারা কিন্তু এই কবে ঢুকবে এই জিনিসটা কিন্তু জেনে নিন। এবং যারা টাকা পেয়ে গেছেন তারা কিন্তু পরের মাস থেকে টাকা নাও পেতে পারেন। তার জন্য কি করতে হবে সেটা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তাহলে প্রথমে এখানে কি বলছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা এ মাসে কি ঢুকবে? হ্যাঁ, এ মাসে কিন্তু যাদের বাকি রয়েছে ঢোকার, অনেকে বলছেন যে আমার 3 মাস ধরে বন্ধ রয়েছে। এই 3 মাস ধরে বন্ধ হওয়ার পেছনে আমি কারণটা আপনাদেরকে একটু পরে বলছি। যে এই 3 মাস ধরে বন্ধ থাকার কারণ হচ্ছে আপনাকে কিন্তু লাইফ সার্টিফিকেট ইমিডিয়েট বার করতে হবে এবং আধার কার্ড এবং ব্যাংক সংক্রান্ত কিছু কাজবাজ আছে, সেটা আমি কিন্তু লাস্টে আপনাকে বলে দিচ্ছি। তো এরপরে বলছে পেনশন আবেদন বাতিল হলো কেন। দেখুন, অনেকের কিন্তু পেনশন আবেদন কিন্তু বাতিল হয়ে গেছে। এই পেনশন আবেদন বাতিল হওয়ার পেছনে কিন্তু কিছু কারণ রয়েছে। এই পেনশন আবেদন বাতিল হলো কেন? দেখুন, প্রথমত হচ্ছে অনেকে যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন কিন্তু ভুল বয়স দিয়েছেন, সেখানে বয়স কম বেশি করেছেন, অনেকের কম বয়স ছিল তারা বেশি বয়স করেছেন এবং অনেক নিয়ম কিন্তু ছিল, সেই নিয়মগুলো কিন্তু আপনি মানেননি। সেই জন্য এখনও পর্যন্ত কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা কোনোভাবে সাবমিটেড হয়নি বা পেন্ডিং অবস্থায় বা আন্ডার ইনকোয়ারি অবস্থায় কিন্তু পড়ে আছে বা নট ইনিশিয়েটেড অবস্থায় কিন্তু পড়ে আছে। আপনারা প্রত্যেকেই কিন্তু কমেন্ট করেন যে আমি 2-3 বছর ধরে টাকা পাচ্ছি না। তার একটাই কারণ, আপনার বয়সটাকে কিন্তু কম বেশি করা হয়েছে। আপনার বয়সটা আপনি কম বেশি করেছেন, যার কাছ থেকে ফর্ম ফিল আপ করেছেন তিনি কিন্তু কম বেশি করেছেন। বা আপনি যদি কোনো পার্টির সোর্স দিয়ে করে থাকেন তাহলে কিন্তু সেখানে কিন্তু কম বয়স থাকলে বেশি বয়স দিয়ে কিন্তু আপনার এই ফর্ম ফিল আপটা করা হয়েছিল, সেই জন্য কিন্তু আপনারা এই অবস্থায় পড়ে রয়েছে। অনেকের কিন্তু পরিবারের বার্ষিক আয় অনেক বেশি, অনেকের ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় অনেক বেশি দিয়ে ফেলেছেন ফর্মে বা অ্যাপ্লিকেশানটিতে। পরিবারের বার্ষিক আয় কিন্তু আপনারা অনেকটা বেশি দিয়ে ফেলেছেন, সেই জন্য কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশানটা অনেকটাভাবে আটকে গেছে, এটা কোনোভাবে সাবমিটেড হয়নি। যখনই সরকার থেকে দেখছে আপনার পরিবারের মাসিক আয় 8 থেকে 10 লক্ষ টাকা বা তারও বেশি, তখনই কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশানটা বাতিল করে দিয়েছে। বা আপনি হয়তো পেনশনভোগী মানুষ, বা আপনি হয়তো এর আগে চাকরি করতেন বা পেনশনভোগী মানুষ, সেই জন্য কিন্তু আপনার এই পরিবারের বার্ষিক আয়টা দেখে কিন্তু আপনার এটা পেন্ডিং বা আন্ডার ইনকোয়ারির অবস্থায় কিন্তু ফেলে দিয়েছে। এটা হচ্ছে সবথেকে বড় যে কারণগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। 3 নম্বর হচ্ছে আধার ও ব্যাংক সমস্যা। দেখুন, আধার কার্ড ও ব্যাংক সমস্যা নিয়ে বলতে গেলে অনেকের কিন্তু আধার কার্ড আপডেট করা নেই। আমি প্রত্যেককে বলবো আপনারা কিন্তু আধার সেন্টারে গিয়ে আধার কার্ডটা কিন্তু আপডেট করিয়ে নিন। আধার কার্ডে আপডেট বলতে আধার কার্ডে কিন্তু আপনার মোবাইল নাম্বার,
বা আপনার যে চোখের রেটিনা সেই চোখের রেটিনা দিতে হবে এবং আপনার কিন্তু হাতের থাম্বনেলের কিন্তু সেই স্ক্যান কপিটা কিন্তু দিতে হবে। দিয়ে কিন্তু ওখান থেকে কিন্তু আপনি আপনার আধার কার্ডটা ঠিক করতে পারবেন। ব্যাংকে গিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে ব্যাংকের আইএফএসসি কোড যেগুলো ভুল ছিল সেই জিনিসগুলো কিন্তু আপনি সংশোধন করুন, ব্যাংকের বইটাকে আপ টু ডেট করান এবং ব্যাংকে গিয়ে কেওআইসি করান। ব্যাংকে কেওআইসি কিন্তু দরকার আছে, ব্যাংকে কেওআইসি করতে হবে, ব্যাংকে কেওআইসি করতে হবে। কেওআইসি না করলে আপনার টাকা ঢুকবে না। যারা আধারও ব্যাংকের সমস্যা রয়েছে তারা আধারও ব্যাংকে গিয়ে কিন্তু এই কাজগুলো করে আসুন এবং বিডিও অফিসে গিয়ে আপনার অ্যাকাউন্টটা কী অবস্থায় পড়ে রয়েছে সেটা কিন্তু দেখুন। এবং জেনুইন আইডি প্রুফ না দেওয়া, অনেকে কিন্তু জেনুইন আইডি প্রুফ দেয়নি। এই জেনুইন আইডি প্রুফ মানে আইডেন্টি কার্ড বা আইডেন্টি প্রুফ যখন না দেওয়ার জন্য আপনার কিন্তু এই অ্যাপ্লিকেশানটি কোনোভাবেই গ্রাহ্য হয়নি। তো জেনুইন আইডেন্টি প্রুফ অনেকেই দেয়নি, যার জন্য আপনাদের এই অ্যাপ্লিকেশানটা কিন্তু এই অবস্থায় পড়ে আছে। আপনাদেরকে একটাই কথা বলবো, যারা যারা এখনও টাকা পাননি, যাদের এইরকম অবস্থায় পড়ে আছে তাদেরকে বলবো অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং ব্যাংক এবং পোস্ট অফিসে এই দুটো জায়গায় গিয়ে কিন্তু আপনার যাবতীয় তথ্য কিন্তু আপনি জেনে সেই কাজগুলো করুন যে কাজগুলোর কথা আমি বললাম। অর্থাৎ অনেকেই কিন্তু বলছেন যে আমি লাস্ট এপ্রিল মাসে টাকা পেয়েছি, তো এপ্রিল, মে, জুন, জুলাই এই 3 মাসের টাকা কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি। তাদের কিন্তু লাইফ সার্টিফিকেট অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনাদের 1,500 টাকা করে ঢোকার একটা বড় সম্ভাবনা ছিল। এই 1,500 টাকা করে কিন্তু আপনি পাবেন ঠিক, কিন্তু লাইফ সার্টিফিকেট করতে হবে। সেপ্টেম্বর মাস থেকে কিন্তু লাইফ সার্টিফিকেট না দিলে যারা ওল্ড বা পুরাতন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা না পাওয়ার চান্সটাই বেশি, অর্থাৎ তারা টাকা পয়সা কিন্তু নাও পেতে পারেন। তার একটাই কারণ, তারা হচ্ছে লাইফ সার্টিফিকেটটা বার করুন। আপনারা কিন্তু পোস্ট অফিস, আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, পোস্ট অফিস বা ব্যাংক এই দুটো জায়গা থেকে কিন্তু আপনারা করতে পারেন লাইফ সার্টিফিকেট করতে গেলে আপনাকে প্রথমে আপনার চোখের রেটিনার ছবি, হাতের থাম্ব এবং আরও অনেক কিছু জিনিস কিন্তু এগুলো করতে হবে। ইনিশিয়াল কাজগুলো কিন্তু আপনাকে করে রাখতে হবে এবং ব্যাংকের বইটাকে আপ টু ডেট করান, ব্যাংকে কেওআইসি করান। এই জিনিসগুলো না করলে কিন্তু আপনি বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন না। এবার বিধবাদের ক্ষেত্রে বলি, অনেকে বিধবা নন কিন্তু ভুলবশত সে কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এতদিন টাকা পেত অন্য সরকারের আমলে, কিন্তু এ সরকারের আমলে কিন্তু এসে সেটা বন্ধ হয়ে গেছে এবং অনেকেই কিন্তু ভুল বার্তা দিয়ে বিধবার অভিনয় করে কিন্তু তারা টাকা তুলতো। এটা হচ্ছে সবথেকে একটা বড় কারণ। এগুলোর কিন্তু রিপোর্ট আছে, যার জন্য কিন্তু যারা জেনুইন মানুষ তারা কিন্তু টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে অনেকের। এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে একটা মাত্রায় প্রতিবন্ধী থাকে, যেটা ধরুন 40%-এর মাত্রা, 60%-এর মাত্রা, এরকম বিভিন্ন মাত্রা, এগুলো অ্যাপ্রক্সিমেট মাত্রায় কিন্তু তাদের একটা প্রতিবন্ধকতা থাকে। সেই প্রতিবন্ধকতার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট ভুয়ো দেখা যাচ্ছে। সেই ভুয়ো সার্টিফিকেট দিয়ে বা অনেকের হয়তো একটা আঙুলের প্রবলেম, সে কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট বার করেছে, সে কিন্তু সব কাজ করতে পারে কিন্তু তবু প্রতিবন্ধী সার্টিফিকেট বার করেছে, করে কিন্তু এই প্রতিবন্ধী ভাতা নেওয়ার জন্য কিন্তু সে ফর্ম ফিল আপ করে দিয়েছিল। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে তার সব কিছু ঠিক আছে, তার আঙুলটা কোনো একটা সমস্যার জন্য হয়তো সমস্যা হয়েছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু এই ভুল বার্তা দিয়ে সরকারের কাছ থেকে কিন্তু টাকা পয়সা নিয়েছে। তো এই জিনিসগুলো করার জন্য তাদের কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। এই অনেকের প্রতিবন্ধী ভাতা পান না বলছেন, অনেকে বিধবা ভাতা পান না, অনেকে বার্ধক্য ভাতা, তাদের কারণগুলো কিন্তু আমি তুলে ধরলাম। তো আপনাদের কিন্তু এই সেকেন্ড কিস্তির সেকেন্ড রাউন্ডের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে, আপনারা কেউ আর দেরি করবেন না। এবং যদি আপনার কোনো ইনিশিয়াল কাজ থাকে ব্যাংক বা পোস্ট অফিসে, সেই ইনিশিয়াল কাজগুলো কিন্তু আজই করে নিন। যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার কমেন্টের অপেক্ষা আমি করি। আপনারা যারা কমেন্ট করবেন অবশ্যই আপনার কমেন্টের উত্তর পাবেন। আমি প্রত্যেককে বলবো কমেন্ট করুন এবং লাইক করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।